উচ্চ মাধ্যমিক বাংলার শেষ মুহূর্তের চূড়ান্ত বাছাই করা বেশ কিছু সাজেস্টিভ এমসিকিউ নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও। উচ্চ মাধ্যমিকের বাংলার প্রতিটি গল্প, কবিতা, নাটক থেকে মাত্র কয়েকটি করে বাছাই করা সাজেস্টিভ প্রশ্নগুলো থাকছে, যেগুলি 2024 সালের বাংলা পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের এই স্পেশাল ভিডিওটি বাংলার এমসিকিউ এর চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। তাই শিক্ষার্থীরা, ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো, আশা করি তুমি উপকৃত হবে এবং পরীক্ষায় অনেকগুলি এমসিকিউ কমন পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না। তো চলো শিক্ষার্থীরা, দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি। প্রথমেই আমরা আসি প্রথম গল্প, কে বাঁচায় কে বাঁচে। প্রথম প্রশ্ন, সেদিন কোথায় যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখে? উত্তর কি? অফিস যাবার পথে। নেক্সট কোশ্চেন, ফুটপাতে ব্যক্তিটির মৃত্যুর কারণ কি ছিল? উত্তর অনাহার। মৃত্যুঞ্জয় রোজ অফিসে যায় কি? উত্তর ট্রামে চেপে। নেক্সট কোশ্চেন, মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার কেনাকাটা করে কে? তার ভাই ও চাকর। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটি অসুস্থ হয়ে গেল, কারণ কি? কারণ হচ্ছে প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল। ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজনে না কার প্রয়োজনে না? উত্তর মৃত্যুঞ্জয়ের। নেক্সট, নিখিল অবসর জীবন কিভাবে কাটাতে যায়? উত্তর কি? বই পড়ে আর একটা চিন্তার জগৎ করে। পরবর্তী প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা কি হয়ে গেছে? অদৃশ্য হয়ে গেছে। মোস্ট ইম্পর্টেন্ট। মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে কয়জন লোক? উত্তর 9 জন লোক। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু কি প্রকৃতির লোক? আলসে প্রকৃতির লোক। নিখিল কার কাছে মাঝে মাঝে কাবু হয়ে যায়? উত্তর কি? মৃত্যুঞ্জয়ের কাছে। গ্রুয়েল কথার অর্থ কি? তোর ভাতের ফ্যান। মোস্ট ইম্পর্টেন্ট। মৃত্যুঞ্জয় অফিসে ঠিক মতো না এসে কোথায় যায়? উত্তর শহরের ফুটপাতে ঘুরে বেড়ায়। মৃত্যুঞ্জয়ের প্রতি নজর রাখার জন্য টুনুর মা কার কাছে সকাত্রে অনুরোধ করেন? উত্তর নিখিলের কাছে। শিক্ষার্থীরা, কে বাঁচে গল্পটি থেকে এই প্রশ্নগুলিকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো। এই শেষ মুহূর্তে এসে, শেষ লগ্নে এসে তুমি দেখে যাও, আশা করি তুমি উপকৃত হবেই হবে। সর্বশেষ প্রশ্ন এখান থেকে, মৃত্যুঞ্জয়ের প্রকৃত বন্ধুর নাম কি? উত্তর নিখিল। পরবর্তী গল্প, ভাত গল্প থেকে প্রথম প্রশ্ন, এবারই ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি, কারণ কি? তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। নেক্সট কোশ্চেন, বড় বাড়িতে মেজো আর ছোট ছেলের জন্য কোন চালের রান্না হয়? উত্তর পদ্মজালি। কার চাহনি বড় বউয়ের ভালো লাগেনি? উত্তর উৎসবের। উৎসব কি পড়েছিল? উত্তর লুঙ্গি। ভাত গল্পে কার বিয়ে হয়নি? উত্তর পিসিমার। উনি আমার প্রতিদেবতা, উনি হলেন শিব ঠাকুর। শ্বশুর খেতে আসার কতক্ষণ আগে বড় বউকে রুটি লুচি করে দিতে হতো? উত্তর 5 মিনিট আগে। ডাক্তার বলেই দিয়েছে বলে যজ্ঞী হোম হচ্ছে। ডাক্তার কি বলেছিল? উত্তর মৃত্যু আসন্ন। নেক্সট কোশ্চেন, ছোটবাবু কোন চালের ভাত খান? উত্তর পদ্মজালি। শিক্ষার্থীরা, তৎপ্রসঙ্গে একটি বিষয় বলে রাখি যে ছোটবাবু, মেজবাবু এবং বাড়ির চাকরদের জন্য কোন কোন চাল রান্না হয় সেটা তুমি ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে দেখে নাও, কারণ এখান থেকে প্রশ্ন আসার চান্স 100% রয়েছে। প্রত্যেক বছর প্রায় এখান থেকে প্রশ্ন আসে। সব বাসনের গা সম্পর্কে কে হয়? উত্তর দাদা। গ্রামে শ্রাদ্ধের জন্য কাকে ডাকা হতো? উত্তর মহানাম শতপথীকে। নেক্সট, এ পিশাচের বাড়ি কেমন তা জানুনি দাদা? এখানে দাদা হলেন উৎসব। নেক্সট কোশ্চেন, কর্তার মৃত্যু হলে পিসিমা তান্ত্রিককে কি অপবাদ দিয়েছিলেন? উত্তর ডাকাতের সন্ন্যাসী। কনকপানি চালের ভাত কে খান? উত্তর বড়বাবু। ট্রেন ধরে উৎসব প্রথম কোথায় যাবে ভেবেছিল? উত্তর ক্যানিংয়ে। মোস্ট ইম্পর্টেন্ট। এই ভাত গল্প থেকে তুমি এই প্রশ্নগুলো পড়ে যাও, আশা করি তুমি উপকৃত হবে। শেষ লগ্নে এসে তুমি এক ঝলকে দেখে নাও। পরবর্তী গল্প, ভারতবর্ষ। প্রথম প্রশ্ন, পিচের সড়কের বাঁক নিয়েছে, সেখানেই গড়ে উঠেছে কি? একটি ছোট্ট বাজার। পরবর্তী প্রশ্ন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? দৃশ্যটি হলো মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসে। এক সময় দাগি ডাকাত ছিল। কে এক সময় দাগি ডাকাত ছিল? উত্তর নিবারণ বাগদি। নেক্সট কোশ্চেন, কে বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে কে? উত্তর নকরি নাপিত। থুতথুরে ভিখারির বুড়ির গায়ে জড়ানো ছিল কি? উত্তর তুলোর কম্বল। মোস্ট ইম্পর্টেন্ট এমসি গুলো। তোর শতগোষ্ঠী মরু উক্তিটি কার? উত্তর বুড়ির। জোরে কথা কাটাকাটি চললে কি হয়? চায়ের দোকানে বিক্রি বাড়ে, অর্থাৎ চা বিক্রি বাড়ে। তোমাদের কর্তা বাবার টাট্টু কাদের উদ্দেশ্যে এ কথা বলেছিল? উত্তর কি? উত্তর যুবকদের।
এবারের বাদলা কি বারে লেগেছিল? উত্তর মঙ্গলবারে। অর্থাৎ ভারতবর্ষ গল্পে বাদলা কোন বারে লেগেছিল? মোস্ট ইম্পর্টেন্ট, তুমি মনে রাখবে শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। এই ডাকপুরুষের বচনটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? এখান থেকে প্রশ্ন আসে। ডাকপুরুষের বচন অনুযায়ী সোমবারের পৌষে বাদল কতদিন চলে? উত্তর 1 দিন। যেহেতু বাকি সব দিনে দিন দিন হয়, অর্থাৎ 1 দিন করে হয়, তাই ডাকপুরুষের বচনটি তুমি মনে রাখবে। নেক্সট, বুড়িতে নদীতে ফেলে দিতে কে বলেছিল? উত্তর কি? উত্তর চৌকিদার। চোখের মাথা খেয়েছিস মনীষেরা, কার উক্তি? উত্তর বুড়ির। ভারতবর্ষ গল্পের প্রসঙ্গে আরেকটি বিষয় বলি, যে ভারতবর্ষ গল্পে যে বাজারটি ছিল, সেই বাজারটিতে চায়ের দোকান, তারপর হচ্ছে মিষ্টির দোকান, তারপর হচ্ছে হাস্কিং মেশিন, এই দোকানগুলো কয়টি করেছিল একটু জেনে রাখবে। ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিতেই পারে যে বাজারের মধ্যে গড়ে ওঠা যে দোকানগুলি ছিল, সেই দোকানগুলোর সংখ্যাগুলো একটি মনে রাখবে, যে কোন দোকান কয়টি করেছিল। ভারতবর্ষ গল্পের প্রসঙ্গে একটি বিষয় বলে দিই, যে বুড়িকে কে কি বলতে শুনেছিল? অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কে শুনেছিল? হরিবল বলতে কে শুনেছিল? ঠিক আছে, তো এই প্রসঙ্গটা একটু দেখে রাখবে, কারণ এখান থেকে প্রশ্ন প্রায় প্রত্যেক বছরই আসে। তাই তুমি টেক্সট বইটি অবশ্যই খুঁটিয়ে পড়ো এবং পাশে আমাদের এমসিকিউ গুলো প্র্যাকটিস করে যাও। তুমি এমসিকিউ এ ফুল মার্কস পেয়ে যাবে। পরবর্তী কবিতা আমরা চলে যাই রূপনারায়ণের কুলে। রূপনারায়ণের কুলে কবিতাটি যে কাব্যের অন্তর্গত সেটি হলো শেষ লেখা। সে কখনো করে না বাঞ্ছনা। এখানে সে কে? কঠিন সত্য। নেক্সট কোশ্চেন, চিনিলাম আপনারে। রবীন্দ্রনাথ যেভাবে নিজেকে চিনেছিলেন, উত্তর কি? আঘাতে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। ওকে, নেক্সট কোশ্চেন, এ জীবন হলো কি? আমৃত্যু দুঃখের তপস্যা। নেক্সট, রূপনারায়ণের কুলে কবিতায় কবি ভালোবেসেছেন কঠিন সত্যকে। উত্তর কঠিন সত্যকে। নেক্সট, রূপনারায়ণের কুলে কবিতায় জীবন নিয়ে যে পঙ্কতিটি আছে সেটি কি? আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। পরবর্তী প্রশ্ন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, যিনি জানলেন? উত্তরকে নিশ্চয়ই জানো, রবীন্দ্রনাথ। নেক্সট কবিতা শিকার। শিকার কবিতাটা কিন্তু এবছরের জন্য, অর্থাৎ 2024 সালের জন্য এমসিকিউ এসিকিউ এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ বিগত বছর এখান থেকে বড় প্রশ্ন এসেছিল 5 নম্বরে। তাই এমসিকিউ এসিকিউ এর জন্য তুমি ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো। প্রথম প্রশ্ন, নীল মদের গ্লাসে কি রাখা হয়েছিল? উত্তর মুক্ত। টেরিকাটা মানুষদের যে বিশেষণ কবিতায় ব্যবহৃত হয়েছে সেটা কি? পুরনো শিশির ভেজা। নেক্সট, একটা আবেশ দেওয়ার জন্য আবেশ কিরকম? স্রোতের মতো। উত্তর, সবুজ সুগন্ধি ঘাসকে তুলনা করা হয়েছে কিসের সাথে? কচি বাতাবি লেবুর সঙ্গে। নেক্সট কোশ্চেন, ত্রাসমুক্ত হরিণের শরীরের বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছিল কি? ঘুমহীন ক্লান্ত বিহব্বল। ঘাসের বিছানা বলতে কি বোঝানো হয়েছিল? উত্তর, বিস্তীর্ণ তৃণভূমির ওপর নাগরিক মানুষের বাস। পরবর্তী প্রশ্ন, সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, কারা আগুন জ্বেলেছে? উত্তর, দেশওয়ালিরা। নেক্সট কোশ্চেন, হিমের রাতে শরীর রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে কি জ্বেলেছিল? সহজ প্রশ্ন, আগুন জ্বেলেছে। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই, আর তার রং কিসের মতো হয়ে গেছে? উত্তর, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতন। পরবর্তী প্রশ্ন, জরায়ুর যে বিশেষণ কবিতায় রয়েছে সেটা কি? হিমকুঞ্চিত। দেশওয়ালিদের আগুনকে কে নিষ্প্রভ করেছে? উত্তর, সূর্যের আলো। ভীষণ গুরুত্বপূর্ণ। নদীর ঢেউয়ের বিশেষণটি কবিতায় কি? সেটি হচ্ছে তীক্ষ্ণ শীতল। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ। মোস্ট ইম্পর্টেন্ট এই শিকার কবিতা থেকে তুমি এই প্রশ্নগুলোকে বাড়িতে ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো। পরবর্তী কবিতা, মহুয়ার দেশ। প্রথম প্রশ্ন, দেখো শিক্ষার্থীরা, প্রত্যেকটি গল্প কবিতা নাটক থেকে কিন্তু সাজেস্টিভ কিছু কোশ্চেন রাখা হয়েছে যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। মহুয়ার দেশ কবিতার রচয়িতাকে? উত্তর, সমর সেন। নেক্সট কোশ্চেন, আমার ক্লান্তির ওপর ঝরুক, শূন্যস্থানে কি হবে? মহুয়ার ফুল। পরবর্তী প্রশ্ন, অলস সূর্য কোথায় আগুন জ্বালায়? কোথায় আগুন জ্বালায়? উত্তর কি? জলের অন্ধকারে। নেক্সট কোশ্চেন, মহুয়ার দেশের রাত্রির নির্জনতাকে কে আলোড়িত করে? উত্তর, সমুদ্রের দীর্ঘশ্বাস। সমস্তক্ষণ মহুয়ার দেশের পথের দুধারে কে ছায়া ফেলে? উত্তর, দেবদারু গাছ। আশা করি তোমরা সবাই জানো। অলস সূর্য দেয় একে। অলস সূর্য কি একে দেয়? অলস্রোতে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। নেক্সট কোশ্চেন, অন্ধকারে ধূসর ফেনায় কবির কোন মানসিকতা এখানে প্রকাশিত হয়েছে? জীবন ও জগতের রূঢ় বাস্তবতার বিভ্রান্ত। ওকে, নেক্সট, হোয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, নাগরিক জীবনের মালিন্যকে। ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, শিশির ভেজা সবুজ সকাল বলতে বোঝানো হয়েছে কি? শিশির ভেজা সবুজ গাছপালায়। উত্তর এখানে হবে শিশির ভেজা সবুজ গাছপালায় মোড়া একটি সকাল। নেক্সট কোশ্চেন, মেঘমুদির মহুয়ার দেশ কোথায় আছে? উত্তর, অনেক অনেক দূরে আছে। মহুয়ার দেশ থেকে এই প্রশ্নগুলিকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো। পরবর্তী কবিতা, আমি দেখি। আমি দেখি কবিতাটির রচয়িতাকে?
আশা করি তোমরা সবাই জানো, শক্তি চট্টোপাধ্যায়। আমার দরকার শুধু গাছ দেখা, কেন? উত্তর, শরীরের প্রয়োজনে। শহরে অসুখ কি খায়? উত্তর, শহরে অসুখ হা করে কেবল কি খায়? সবুজ খায়। সবুজ ভীষণের দরকার কিসের জন্য? উত্তর, আরোগ্যের জন্য। আমি দেখি কবিতায় কবি সভ্যতার কি যান? কবি সভ্যতার সবুজ ভরিয়ে দিয়ে নিরোগ সভ্যতার কামনা করেন, ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, হা করে কেবল সবুজ খায়, কে হা করে সবুজ খায়? উত্তর, শহরের অসুখ। উত্তর, শহরের অসুখ। সর্বশেষ প্রশ্ন, গাছের সবুজটুকু সরিয়ে দরকার কিসের জন্য? উত্তর, আরোগ্যের জন্য। পরবর্তী কবিতা, ক্রন্দনলতার জননীর পাশে। প্রথম প্রশ্ন, ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটির, সে কি ছিল? সেই মেয়েটির নিখোঁজ ছিল। ক্রন্দনলতার জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? উত্তর, ধানক্ষেত থেকে। নেক্সট কোশ্চেন, কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম কি? উত্তর, জলপাই কাঠের এসরাজ। কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি, কারণ কি? কারণ ক্রন্দনলতার জননীর পাশে এখন যদি না থাকি, ওকে, ক্রন্দনলতার জননীর পাশে এখন যদি না থাকি, জননী কি অবস্থায় আছেন? উত্তর কি? উত্তর, ক্রন্দনরত অবস্থায় রয়েছেন। পরবর্তী আমরা যাই, যে এই দুটি নাটক তোমাদের সিলেবাসে রয়েছে, পাঠ্য বইয়ে একটি বিভাগ, একটি নাটক। এই বিভাগ নাটক থেকে কোন প্রশ্নগুলি তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে, সেটি কি? প্রথম প্রশ্ন, তার চেয়েও পপুলার কি? অমর, এই প্রশ্নের জবাবে বৌদি কি বলেছিল? যে পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। লাভ সিন করতে গেলে প্রথমে কি দরকার? প্রথমে একজন নায়ক এবং নায়িকা। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস কি? উত্তর, প্রেম। দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার লেখা? উত্তর, বার্নার্ড শো। মনে রাখবে, তৎপ্রসঙ্গে একটি বিষয় আমি বলে দিই, যে এই যে বিভাব নাটক এবং নানা রঙের নাটক থেকে যে ইংলিশের যে ডায়লগগুলি রয়েছে বা ইংলিশের যে সংলাপগুলি রয়েছে, সেগুলো তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে নেবে, কারণ তোমাকে লাইন তুলে বলে দিতে পারে এটি কোন সংলাপের অন্তর্গত। নেক্সট, বহুরূপী তখন ললাটে উঠবে। বহুরূপী একটি কি? একটি নাট্যগোষ্ঠী। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত কি? এর নাম হওয়া উচিত অভাব নাটক। পর্দা খুললে দেখা যায় কি? যে মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। নেক্সট, হঠাৎ পিছনে থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়। কি আওয়াজ শোনা যায়? যে চাল চাই, কাপড় চাই। পরবর্তী প্রশ্ন, বিভাব নাটকটির অনুপ্রেরণা হলো কি? জাপানির কাবুকি নাটক বা জাপানের কাবুকি থিয়েটারে যে নাটকটি হয়েছিল। বিভাব নাটকে রবীন্দ্রনাথের ব্যবহৃত গানটি কি? উত্তর, মালতী লতা দোলে। তুলসী লাহিড়ী নাটক থেকে বলি, ফিল্মি ঢঙ্গে আমি তো চললাম, তুলসী লাহিড়ী কোন নাটকের উক্তি? এই যে নাটক থেকে বলি, আমি তো চললাম, তুলসী লাহিড়ীর কোন নাটকের এটি উক্তি? কোন নাটকের? এটি হচ্ছে পথিক। এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, সংলাপটি কে করেছিলেন? উত্তর, শম্ভু মিত্র। নেক্সট কোশ্চেন, রাজা রথারোহণম নাটয়টি এর অর্থ কি? রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। পরবর্তী নাটক, নারায়ণের দিন। প্রথম প্রশ্ন, তারপর একদিন চাকরিটা ছেড়ে দিলাম, কারণ নাটক নিয়ে জীবন শুরু করলাম। শরীরে যদি রক্ত থাকে, তাহলে সেই রক্তে মিশে আছে কি? প্রতিভা। পরবর্তী প্রশ্ন, কে যাবার আগে মজলিসের গল্পে আস্ত করে নির্বাসন দিয়ে গেল আমাকে? উত্তর কি? উত্তর, প্রতিভা। এসব থিয়েটারের ভাষায় কি বলুন তো? উত্তর কি? উত্তর, আবোল তাবোল। রজনীকান্ত রামব্রিজকে কত টাকা বকশিশ দিয়েছিলেন? উত্তর, 3 টাকা। নেক্সট কোশ্চেন, গ্রিন রুমে ঘুমোই, কে ঘুমন? উত্তর, কালীনাথ সেন। নেক্সট কোশ্চেন, রজনীকান্ত বাবুর মতে অভিনেতা আসলে কি? একটি অস্পৃশ্য ভার। পরবর্তী প্রশ্ন, দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে কি ছিল? উত্তর, জ্বলন্ত মোমবাতি। এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্জেমশাই, কারণ কি? কারণ বক্তা একেবারে বেঘারে মারা পড়বেন। নেক্সট কোশ্চেন, শাহজাহান নাটকটির রচয়িতাকে? উত্তর, দ্বিজেন্দ্রলাল রায়। শাহজাদি সম্রাট নন্দী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ? উত্তর কি? উত্তর, রিজিয়া। নাটকের সংলাপগুলো তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখবে। ইংলিশ বা বাংলা যে নাটকের সংলাপগুলো রয়েছে, বিভাব ও নারায়ণের দিন, এই দুটি নাটক থেকে তুমি সংলাপগুলো দেখে নেবে। নারায়ণের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স কত ছিল? উত্তর, 68, 68 বছর। পরবর্তী একটি আন্তর্জাতিক কবিতা রয়েছে, পড়তে জানে এমন মজুরি প্রশ্ন, এবং গল্প অলৌকিক। পড়তে জানে এমন মজুরি প্রশ্ন থেকে তুমি কোন প্রশ্নগুলি ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে? আলেকজান্ডার জয় করেছিল কি? উত্তর, ভারত। গলদের নিপাত কে করেছিল? উত্তর, সিজার। নেক্সট, পড়তে জানে এমন মজুরির প্রশ্ন, কবিতার লেখককে? উত্তর, বেটল ব্রেকট।
নেক্সট কোশ্চেন, প্রত্যেকজনে এমন মজুরি প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ কে করেছিলেন? উত্তর শঙ্খ ঘোষ। ভীষণ গুরুত্বপূর্ণ। ব্যাবিলনের অবস্থান কোথায়? উত্তর ইরাকে। দ্বিতীয় ফেডারিক জিতেছিলেন কি? 7 বছরে জিতে। এর সাথে তুমি প্রত্যেকজনের মজুরির প্রশ্নের প্রত্যেকটা লাইন তুমি একটু গুরুত্ব দিয়ে পড়বে, কারণ সেখান থেকে নানা রকম কোশ্চেন হয়। যেমন তোমাকে বলতে পারি যে গলদের নিপাত করেছিলেন সিজার। সিজার কে ছিলেন? সেই সন্ধ্যায় গেল রাজমিস্ত্রিরা কোথায় গেল? তো স্পেনের ফিলিপ কেঁদেছিল, স্পেনের ফিলিপস কেঁদেছিল কখন? আটলান্টাস বদ্বীপ কি? এই বিষয়গুলো তুমি একটু দেখে রাখবে। সর্বশেষ গল্প হচ্ছে, ভারতীয় গল্প হচ্ছে অলৌকিক। অলৌকিক থেকে প্রথম প্রশ্ন তোমরা নিশ্চয়ই জানো, অলৌকিক এর লেখককে? কর্তার সিং দুগ্গল। প্রথম প্রশ্ন, বলিকান্দ্রি কে ছিলেন? বলিকান্দ্রি ছিলেন একজন দরবেশ। নেক্সট কোশ্চেন, গল্পটা শুনতে বেশ ভালো লেগেছিল, গল্পটি কি? শিষ্য মর্দনার জলদানের গল্প। নেক্সট কোশ্চেন, বলিকান্দ্রি মর্দনাকে কতবার ফিরিয়ে দিয়েছিল? উত্তর 3 বার। হাসান আবদালের বর্তমান নাম কি? উত্তর পাঞ্জা সাহিব। গুরু নানক পায়ের কাছে প্রায় মূর্ছিত হয়ে পেল, কার কথা বলা হয়েছিল? উত্তর ভাই মর্দানার। গুরু নানক কোন গাছের তলায় বসেছিলেন? উত্তর বাবলা গাছের। সেখানে ঘন ঘন শাখা হতো, শাখা শব্দটির অর্থ কি? উত্তর মহৎ কাজের প্রাণ উৎসর্গ করা। কারা অভুক্ত ছিল? অলৌকিক গল্পে কারা অভুক্ত ছিল? উত্তর স্বাধীনতা সংগ্রামীরা। শিক্ষার্থীরা, এই হলো উচ্চ মাধ্যমিকের বাংলার শেষ মুহূর্তের চূড়ান্ত বাছাই করা সাজেস্টিভ কিছু এমসিকিউ। এই এমসিকিউ গুলো করে গেলে তুমি উপকৃত হবে। এমসিকিউ সম্পূর্ণ কমন পেতে গেলে তোমাকে টেক্সট বই কিন্তু খুঁটিয়ে পড়তে লাগবে। ওকে, এই টেক্সট বই তুমি খুঁটিয়ে পড়ো, তার পাশাপাশি কি দেওয়া এই সাজেস্টিভ এমসিকিউ গুলো তুমি পড়ে যাও। আশা করি তুমি উপকৃত হবে এই শেষ মুহূর্তে এসে। আমাদের এই চ্যানেলে ইতিমধ্যে বাংলা বিষয়ের গল্প, কবিতা, নাটক, আমার বাংলা থেকে, ব্যাকরণ থেকে, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, রূপতত্ত্ব, জীবনীমূলক রচনা, জীবনীমূলক সাজেশন, তারপর হচ্ছে মানস মানচিত্র, বিভিন্ন বিষয়ের সাজেশন দেওয়া হয়। তার পাশাপাশি ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, বিভিন্ন বিষয়ের সাজেশন দেওয়া আছে। যদি তুমি না দেখে থাকো অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নাও, অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না। তো চলো শিক্ষার্থীরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং আমাদের পাশে থাকো।